দশমিক ভগ্নাংশ। 7-এর 1 দশমিক সংখ্যা। একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার পথ দৌড়ান। এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি। 42.195 সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ, যার দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে, তা নিচে দেখানো হলো। 2 একক, 4 দশক, 1 দশমাংশ, 9 শতাংশ, 5 সহস্রাংশ। 1 42.195 সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.01 এবং 0.001 কতটি আছে? 1কে 10 দ্বারা গুণ করলে এবং 1কে 10 দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায়। এক কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? 2 কতটি 0.01 দ্বারা 0.1৯ গঠন করা যায়? 3 কতটি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়? 4 কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়? 7-এর 2 পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? গাণিতিক বাক্য। উত্তর 1 0.3 গুণ 7 এবং 2 0.5 গুণ 8 গুণটি ব্যাখ্যা করি। এক গুণ করো। 2 5টি কাপ আছে, যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? 2 গুণ করি। 3 গুণ করো। 4 গুণ করো। 5 সমাধান করো। 1 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? 2 একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়। 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 4 2.13 গুণ 6 গুণটি ব্যাখ্যা করি। 2.13 গুণ 6-তে কতটি 0.01 আছে?
দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলো গুণ করি। গুণ্য এর যে স্থানে দশমিক বিন্দু আছে গুণফলে সেই স্থানে দশমিক বিন্দু বসাই। 6 উপরে নিচে গুণ করো। 5 গুণ করি 1। উত্তর 84, যা আমরা শূন্য বাদ দিয়েই লিখতে পারি। 7 উপরে নিচে গুণ করো। 7 3 10 এবং 100 দ্বারা গুণ। 1 গুণ করি। দুই 2.395কে 1000 দ্বারা গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে শ্রেণীতে আলোচনা করি। 1 10 এবং 100 দ্বারা সংখ্যাগুলো গুণ করো। 2 4.209কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে? 3 গুণ করো। 7 4 পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? গাণিতিক বাক্য। 1 0.8 ভাগ 4 এবং 2 1.5 ভাগ 3 হিসাবগুলো ব্যাখ্যা করি। 1 ভাগ করো। 1 0.9 ভাগ 3 2 1.6 ভাগ 8 3 4.2 ভাগ 7 4 7.2 ভাগ 9 2 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? 2 1 0.16 ভাগ 2 এবং 2 0.36 ভাগ 6 ভাগগুলো ব্যাখ্যা করি। 3 ভাগ করো। 3 1 0.009 ভাগ 3 এবং 2 0.035 ভাগ 7 ভাগগুলো ব্যাখ্যা করি। 4 ভাগ করো। 5 একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 60টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? আমরা 2 লিটার দুধকে 5 জন শিক্ষার্থী গাণিতিক বাক্য 2 4
1 0.2 সমান 0.20 0.01-এর 20 একক 0.04 সমান 0.040 0.001-এর 40 একক 6 ভাগ করো। 5 7.2 ভাগ 3 হিসাবটি ব্যাখ্যা করি। আমরা নিচের মতো উপরে নিচে ভাগটি পূর্ণ সংখ্যার মতো করে ভাগটি করি। 7 উপরে নিচে ভাগ করো। 6 4.9 একক ভাজ্য 7 0.329 ভাগ 7 হিসাবটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। উপরে নিচে সাজাই যেন হিসাব ভুল না হয়। 8 5 ভাগ 8 হিসাবটি উপরে নিচে করি। ভাগটি চালিয়ে যাওয়ার জন্য শূন্য আনি। না না বাসাতে করব। 8 উপরে নিচে ভাগ করো। 9 উপরে নিচে ভাগ করো। 7-এর 5 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ 1 98 ভাগ এখানে কয়টি অঙ্ক আছে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা এগুলো পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করতে পারি। 2 59.76 ভাগ 48 হিসাবটি উপরে নিচে করি। না না আচ্ছা ওইটা রাতে যাবো। ভাগটি চালিয়ে যাওয়ার জন্য শূন্য আনি। আচ্ছা কোন একবারে কালকে সকালে গোসল করে বসে যাবো। এই খোদা রে এই গরমে আইস করব না কাল করব না সকালে পাইছো কই তোরা এই সমস্ত অভ্যাস? 1 উপরে নিচে ভাগ করো। না গোসল কোন হয় 2 উপরে নিচে ভাগ করো। 7-এর 6 10 এবং 100 দ্বারা ভাগ 1 হিসাব করি। 1 24.3 ভাগ 10 এবং 2 24.3 ভাগ 100। আচ্ছা আমি কথা কই না, আমি রেকর্ড করতেছি তো। যখন 10 এবং 100 দ্বারা ভাগ করা হয় তখন ভাজকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু বামে তত ঘর সরে যায়। 2 24.3কে 1000 দ্বারা ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা শ্রেণীতে আলোচনা করি। 1 নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করো। 2 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে? 3 ভাগ করো। অনুশীলনী
7 ক 1 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়? 2 কতগুলো 0.01 দ্বারা 1.004 হয়? 3 কতগুলো 0.001 দ্বারা 23.456 হয়? 2 গুণ করো। হ্যাঁ আমি বাসাতে করছি, মানে এখন আর গোসল করার ইয়ে নাই। 3 গুণ করো। 4 গুণ করো। আমাকেও তো কামে লাগে নাই, আমাকে শুধু এই গ্যাসের চুলা লাগে। 5 গুণ করো। 6 একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি কত মিটার ফিতা দিলেন? 7 এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? আমাকে রাজ্জাকপুরে আসেনি। 8 একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে। এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? 9 ভাগ করো। 10 ভাগ করো। 11 ভাগ করো। 12 ভাগ করো। 13 ভাগ করো। 14 ভাগ করো। 15 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? 16 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? 7.7 দশমিক সংখ্যা দিয়ে গুণ। 1 মিটার তারের ওজন 400 গ্রাম। একটি তারের দৈর্ঘ্য 2.4 মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত? গাণিতিক বাক্য। তারটির দৈর্ঘ্য 24 মিটার তারের 1 তারটির দৈর্ঘ্য 0.1 মিটারের 24 এককের সমান। মিনার ধারণা। 2.4 মিটার তারের ওজন 24 মিটার তারের ওজনের 10 ভাগের 1 অংশ। সুতরাং রেজার ধারণা। সুতরাং
মিনা অথবা রেজার ধারণা ব্যবহার করে উপরের তারের 0.8 মিটারের ওজন নির্ণয় করো। 2 গুণ করো। 1 মিটার লোহার দণ্ডের ওজন 2.3 কেজি। দণ্ডটির দৈর্ঘ্য 1.4 মিটার হলে এর ওজন কত? গাণিতিক বাক্য। প্রতি মিটারের ওজন গুণ দৈর্ঘ্য সমান সম্পূর্ণ লোহার দণ্ডটির ওজন। 1.4 মিটারের ওজন হবে 14 মিটারের 10 ভাগের 1 অংশ। সুতরাং ওজন 2.3 গুণ 14 ভাগ 10। আমরা নিম্নোক্তভাবে হিসাব করতে পারি। দশমিক বিন্দুতে নিচের অঙ্কগুলো: দশমিক বিন্দুকে আরও এক অঙ্ক সরাই। 2 নিচের হিসাবগুলো কিভাবে করব আলোচনা করি। কোথায়? না না, গর্দে বাইরেই নেই। তিন 16 গুণ 3.14 হিসাবটি কিভাবে করা যায় তা আলোচনা করি। 3 উপরে নিচে গুণ করো। 4 নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং সংশোধন করো। 7.7 দশমিক সংখ্যা দিয়ে ভাগ। ডান পাশের চিত্র অনুযায়ী ক এবং খ দুইটি লোহার দণ্ডের প্রত্যেকটির ওজন 12 কেজি, কিন্তু তাদের দৈর্ঘ্য ভিন্ন। প্রত্যেক লোহার দণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করি। 1 লোহার দণ্ড ক এর প্রতি মিটারের ওজন। আমরা ভাগ প্রক্রিয়ায় লোহার দণ্ড ক এর প্রতি মিটারের ওজন নির্ণয় করতে পারি। ওজন ভাগ দৈর্ঘ্য সমান প্রতি মিটারের ওজন। উত্তর 4 কেজি। 2 লোহার দণ্ড খ এর প্রতি মিটারের ওজন। লোহার দণ্ড কয়ের ন্যায় ওজন ভাগ দৈর্ঘ্য, এভাবে আমরা প্রতি মিটারের ওজন নির্ণয় করতে পারি। গাণিতিক বাক্য। রেজার ধারণা 2.4 মিটার হল 0.1 মিটারের 24 একক। লোহার দণ্ড খ এর 0.1 মিটারের ওজন হল 12 কেজি এর 24 ভাগের 1 অংশ। 12 ভাগ 24 সমান 0.5 কেজি। লোহার দণ্ড খ এর 1 মিটারের ওজন এটির 0.1 মিটারের ওজনের 10 গুণ। 0.5 গুণ 10 সমান
5 কেজি। সুতরাং 12 ভাগ 2.4 সমান 5 কেজি। উত্তর 5 কেজি। মিনার ধারণা। লোহার দণ্ড খ এর 24 মিটারের ওজন 2.4 মিটারের 10 গুণ। 12 গুণ 10 সমান 120 কেজি। সুতরাং 1 মিটার লোহার দণ্ডের ওজন 120 কেজি এর 24 ভাগের 1 অংশ। 120 ভাগ 24 সমান 5 কেজি। সুতরাং 12 ভাগ 2.4 সমান 5 কেজি। উত্তর 5 কেজি। 1 শূন্যস্থান পূরণ করো। 2 লোহার দণ্ড গ এর দৈর্ঘ্য 0.8 মিটার এবং ওজন 12 কেজি। উপরের রেজা অথবা মিনার ধারণা ব্যবহার করে লোহার দণ্ড গ এর প্রতি মিটারের ওজন নির্ণয় করো। আচ্ছা 3 ভাগ করো। আমরা খাইছি হলো 10:30টার দিকে। 1 নিচের হিসাবগুলো করি। ভাগফল হিসেবে আমরা কি পাই? সমাধান। এই তিনটি হিসাবে একই ভাগফল পাই। এই হিসাবগুলোর ক্ষেত্রে নিম্নোক্ত সম্পর্ক রয়েছে। ভাগের বৈশিষ্ট্য। ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল একই হয়। 4 5.16 ভাগ 12 সমান 0.43 এই গাণিতিক বাক্য ব্যবহার করে হিসাব করো। 3 একটি পাত্রে 1.6 লিটার রং আছে এবং এর ওজন 2.4 কেজি। প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করি। গাণিতিক বাক্য। ওজন ভাগ আয়তন সমান প্রতি লিটারের ওজন। সমাধান। এক 0.6 এবং 2.4কে 10 দ্বারা গুণ করলে ভাগফল একই থাকে। ওরা পদ্মা সেতু তুলসী কয়টা জানো? কয়টায়? 8:30টায়। বাবা 1 ভালোই টান। 4.65 ভাগ 1.5 এবং 2.16 ভাগ 0.24 কিভাবে হিসাব করব আলোচনা করি। সমস্যা হয়। হুম হুম না তাহলে ভালোই টাইম নিয়েছে। আর গাড়ি একটু আজকে লেট করে দিয়ে আইছে। ভাজ্য এবং ভাজক উভয়কে 10 দ্বারা গুণ করে ভাজক 1.5কে একটি পূর্ণ সংখ্যা 15 এ রূপান্তরিত করি। প্রথম যেটা আছে না? এই লামিম না না লামমিম বা জমজম হেতে হইলো হইতে। প্রথম একটা কালো পদ্মা ঢাকায় যাওয়ার সময় হাতের বাম পাশে।
নতুন করছে নি? হ্যাঁ কি ফুট হাইওয়ে হাইওয়ে না কি জানো ও, সেইটাই ওখান তো অনেক উঠতে আছে বালিগুলি দিয়ে ঘর ভাজ্য এবং ভাজক উভয়কে 100 দ্বারা গুণ করে ভাজক 0.24কে একটি পূর্ণ সংখ্যা 24-এ রূপান্তরিত করি। ওই খাওয়ার ভিতরে খাইছি পরাটা দিয়ে বলেছিলাম ঠিক আছে কলিজে ভুল ওই পরিচিত হইলে একটু সুবিধা। 5 2 ভাগ 1.25 ভাগটি কিভাবে করা যায় তা আলোচনা করি। না না মানে ওই হোটেলটার নাম কি? বরিশাল ফুড চাইনিজ ওইটা ও মানে এটা কি গাড়ি সবগুলো থামে নাকি? 5 ভাগ করো। ও সবগুলো থামে না? তাহলে তো 6 উপরে নিচে ভাগ করো। আচ্ছা 7 নিচের হিসাবগুলোতে কি ভুল আছে ব্যাখ্যা করো এবং তা ঠিক করো। আমরা গেছেন হলো গ্রিনল্যান্ড 8 একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গমিটার, এর প্রস্থ 8.4 মিটার হলে দৈর্ঘ্য কত? এর ভিতরে তোমার লিটল আন্টি আলিফ ঢাকা গেল না ঈদের পর হুম 1 গুণ করো। টিকিট পায় না সব টিকিট বুক হয়ে তুই আগেই আলিফকে বললাম যে তোর বাপ্পি ভাইয়ের ফোন দিয়ে বরিশালে টিকিট বুক করা 2 গুণ করো। হে ফোন তো সে বলে এককালে এই টিকিট পেয়ে গেছে হের একটা টিকিটই নেই না এইটাই এইতে হ্যাঁ গো কাছে তো সব সময় 3 নিচের হিসাবগুলোতে খালি ঘরগুলো দ্বারা একই গুণ্য বোঝায়। এই হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে? এদিকে সুইজও ঠিক আছে কিন্তু চোখ তো সমস্যা হইলে নাই চৌকোনা লাগবে হলে টিউবটা এই তো খুললে দেখলাম এদিকে সুইজও ঠিক আছে আমার 4 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 5 একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? 6 একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। রেজার 8 শূন্যস্থান রেজার ওজন 36.5 কেজি। তার ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। 8 শূন্যস্থান পূরণ করো। নয় ভাগ করো। 10 ভাগ করো। 11 ভাগ করো। আচ্ছা ঠিক আছে দেখুন 12 নিচের হিসাবগুলোতে খালি ঘরগুলো দ্বারা একই ভাজ্য বোঝায়। এই ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে? পরে মনে হচ্ছে আরে সিরামিকের ওই করে সারা আনমু কেউ কিছু কইতে না কইতে না 13 একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 14 একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার। এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। 15
3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো।